রেকর্ডের পর রেকর্ড ভেঙেই চলেছে স্বর্ণের দাম। হু হু করে বাড়ছে প্রতিদিন, তবুও প্রতিনিয়ত স্বর্ণ কিনছেন ক্রেতারা। এতেই প্রশ্ন উঠেছে, এই চড়া দামে সোনা কিনছেন কারা? বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, ডলার বাজারে অস্থিরতা আর ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই বারবার নতুন রেকর্ড গড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ছে দেশের বাজারেও। বর্তমানে এক ভরি সোনার অলংকার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 3,17,000 টাকা। বাজুসের তথ্য অনুযায়ী 2000 থেকে 2026 সাল পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে কয়েক দফায়। 6,900 টাকা থেকে 27 বছরের ব্যবধানে দেশে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে 2,86,000 টাকা। সোনার এই দামের সঙ্গে 5% ভ্যাট ও 6% মজুরি যোগ করে অলংকার বিক্রি করছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তবে ঊর্ধ্বমুখী সোনার বাজারে গত কয়েক মাস ধরে কিছুটা কমে গেলেও থেমে নেই কেনাবেচা। মূলত পরিবর্তিত এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের বড় অংশ সোনা কেনা থেকে সরে দাঁড়িয়েছে। বাজারে সক্রিয় রয়েছেন এক ভিন্ন শ্রেণীর ক্রেতা, ব্যবসায়ী ও উচ্চ আয়ের মানুষের পাশাপাশি বিনিয়োগকারীদের বড় একটি অংশ ঝুঁকিহীন বিনিয়োগ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। এছাড়া জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, এখন যারা সোনার অলংকার কিনছেন তারা মূলত প্রয়োজনের তাগিদেই আসছেন। বিয়ে, সন্তানের মুখ দেখা কিংবা পারিবারিক বিশেষ অনুষ্ঠানের মতো সামাজিক বাধ্যবাধকতায় সীমিত পরিসরে অলংকার কেনা হচ্ছে। আগে যেখানে একটি বিয়েতে কয়েক ভরি সোনার অলংকার কেনা হতো, এখন সেখানে আধা ভরি কিংবা এক ভরিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অনেক পরিবারকে।